সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি পম্পা সবুজ মমস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আর সকাল সকাল কিন্তু কাজে লেগে পড়েছি। দেখো মাসি বাসন ধুয়ে দিয়ে গেছে, সেই বাসনগুলোকে ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখেছি। আর আজকে সবুজ কিন্তু খুব খুশি, কেননা ও জানে যে আজকে ওর জেঠু আর দাদা আসবে, তাই ও কিন্তু খুব খুশি। আর আমিও সকালবেলায় চা বসিয়ে নিলাম। আর সবুজ দেখো, এই দেখো ডাইনিংয়ে বসে চিকচিকি নিয়ে খেলছে। এটা দেখেই আমার খুব ভালো লাগছে। আর সকাল সকাল কিন্তু আমি ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। দেখো বিছানাও কিন্তু একদম ঝাড়া পোছা সব হয়ে গেছে। অর্ক আসবে, এটা আমারও খুব ভালো লাগছে। অনেক দিন পর দাদা, অর্ক এরা সবাই আসছে, দিদি বাড়িতে নেই সেই জন্য। আর ওর বাবাও বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। তো মাছটা আজকে ভাবছি দই মাছ বানাবো, তার জন্য নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখলাম। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু সবুজের দাদা অর্থাৎ আমার ভাসুরের ছেলে অর্ক কিন্তু চলেই এসছে। আর অর্ক এসেছে বলে সবুজ কিন্তু ব্যাট বল খেলা শুরু করে দিয়েছে। ওরা দুজনেই কিন্তু খুব খেলা করছে, আর এটা দেখেও কিন্তু আমার ভালো লাগছে। আর ওরা খেলছে দেখে আমিও কিন্তু সেই ফাঁকে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তারপর ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম। তো আজকে সেরকম বিশেষ কিছু বানাইনি, বাড়িতেই চপ বানিয়েছিলাম, তো সেই চপ দিয়ে মুড়ি দিলাম, চানাচুর শশা তো আছেই। তো চলো। তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। বাবানেরকে তো দেখলেই, ওর দাদা এসেছে তার জন্য ও কত খুশি, ও খুব খেলা করছে, তার জন্য আমারও মনটা বেশ খুশি হয়ে গেছে। আর এই দেখো চাটা নিয়ে রেখেছি, পুজো টুজো হয়ে গেছে, মুড়িও খেয়ে নিয়েছি আজকে একটু, ওর বাবাও খেয়ে নিয়েছে, মানে সবারই টিফিন করা হয়ে গেছে। এবার রান্নাঘরের দিকে যাব। তো যেহেতু অর্কর মানে সবুজের দাদা এসছে, তো চলো আজকে স্পেশাল কিছু রান্না করব। তো দেখি কি রান্না করি। তো চলো কাজগুলো এগিয়ে নিই চাটা খেতে খেতে। আর একটু শাক ভাজা করবো, শাকটাও কেটে নিই। সবুজ তো বাড়িতে একা মা আর বাবার সাথেই থাকে, তাই বাড়িতে কেউ এলে ওর মনটা খুব খুশি হয়। ও আসলে লোকজন ভীষণ ভালোবাসে। আর এ দেখো দই মাছ করবো বলে বাটিতে কিন্তু মশলা রেডি করে নিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো, আসলে ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ একসঙ্গে মিশিয়ে জল মাখিয়ে রেখে দিলাম। আর সবুজের শরীরটা খুব খারাপ বলে ওর বাবা কিন্তু ডাব নিয়ে আসছে ডেলি, যাতে ওকে ডাবের জলটা খাওয়ানো যায়। আর এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে কিন্তু ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, কেননা রান্না বান্নারও ঝামেলা আছে। আর প্রচণ্ড গরম পড়েছে, জানো যে কি বলবো, এত গরম সহ্য করা যাচ্ছে না। অন্য দিন গরমগুলো ছিল তাপ, কিন্তু ঘাম ছিল না। আর আজকের গরমটা হচ্ছে ভীষণ পরিমাণে ঘাম হচ্ছে, ওই জন্য খুব দুর্বল লাগছে। বারবার গিয়ে গিয়ে সবুজকে আর অর্ককে আমি জল দিয়ে আসছি, আর নিজেও একটু করে জল খাচ্ছি। তো চলো কাজগুলো একটু একটু করে সেরে নিই। দেখো কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে কিন্তু হালকা করে আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ, আদা, রসুন আর ওই যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালো করে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেলে, তারপর ভালো করে কষাতে আমি শুরু করে দিয়েছি। সত্যি বলছি, আজকে গরমে রান্না করতে কিন্তু আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। অন্যদিন গরম থাকে ঠিক কথাই, এরকম ঘাম হয় না। আর আজকে প্রচণ্ড ঘাম হচ্ছে, শরীরটা মানে খুবই খারাপ করছে, বারবার জল খাচ্ছি। কতক্ষণে যে হবে কে জানি। এরপরে ওর বাবা আবার মাছের ডিম এনেছে, সেগুলোও করতে হবে। ভাতটা হয়ে গেল, ভাতের মাছ ঝরিয়ে দিয়েছি। চলো এই যে দই মাছটা করছি সেটা করে নিই। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে শুরু করে দিয়েছি। আর দেখো কড়াই থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। আর এদিকে ওর বাবা ডাব নিয়ে এসছে বলে দেখো ডাবের জলটা বার করে নিচ্ছে বাটিতে। তো চলো দেখো কি করে বাটি জল ঢালছে, আর সবুজকে ওটা খাওয়ানো হবে। যখন দেখো চারপাশ দিয়ে কত সুন্দর করে তেল বেরিয়ে যাচ্ছে, এরকম করে খুব ভালো করে কিন্তু মাছের মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য একটুখানি জল দিয়েছি কিন্তু, মানে জাস্ট সামান্য। আর নুন, হলুদ, মিষ্টি তো আগেই দিয়ে রেখেছিলাম। আর এখানে আমি টক দই, পোস্ত, কাজু আর একটু চারমগজ দিয়ে বেটে রেখেছিলাম মিক্সিতে, খুব ভালো পেস্ট করে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এটাকেও কিন্তু খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না তোমার তেল ছেড়ে বেরিয়ে আসে। তো আমি কিন্তু খুব
যত্ন করেই করছিলাম, কারণ অর্ক দাদা ওরা খুব এই যে রান্নাটা খেতে পছন্দ করে। তারপর দেখো যে যেমন ঝোল লাগবে সেরকম অনুযায়ী জল দিয়ে দিলাম। আমাদের যেহেতু 5 জন লোক আছি, মানে হ্যাঁ 5 জন আমরা, তার জন্য ভালো করে জল দিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে এলো মাছগুলো কিন্তু ছেড়ে দিলাম। এই দেখো কি সুন্দর কালারটা এসছে না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর সত্যি বলছি খেতেও কিন্তু ভালো হয়েছিল। দাদা কিন্তু বলেছে। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু একটু বেরেস্তা রেখেছিলাম, সেই বেরেস্তাটা দেখো আমি ছড়িয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু ছড়িয়ে দেবো বেরেস্তা। কিন্তু সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে একবার দই মাছ রান্না করে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগবে। অর্ক এই সমস্ত রান্না খেতে খুব ভালোবাসে, তাই আজকে বিশেষ করে অর্কর জন্যই কিন্তু রান্নাটা করেছিলাম। 4-5 বছর যে করে দেবে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু ছাদে এলাম, একবার গা ধুলাম। আজকে ভীষণ পরিমাণে গরম লেগেছে। অন্যদিনও গরম লাগে ঠিক কথাই, কিন্তু এত ঘামি না আমি কোনোদিনও। আজকে প্রথম আমি এত ঘামলাম, মানে এই গরমের সিজনে আজ আমি প্রথম এত ঘামলাম। তো সকলকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, আমার কাজ কমপ্লিট। এবার ছাদে জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম, ওগুলো মিলে দেবো, ব্যাস তাহলে আমি। তো দেখো সকলে ঘুম থেকে উঠে চা করে দিলাম। দু ভাই 4 ভাই মিলে গল্প করছে, মজা করছে, আর ওদের যাবারও টাইম হয়ে গেল। দিনটা আজকে সত্যি খুব সুন্দর পেরিয়ে গেল কিন্তু সকাল দিকটা। আর সবুজের কিন্তু এবার মন খারাপ হয়ে গেল ওরা চলে গেল বলে। তো টাটা।